মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন হয় না, তবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। তাই যে প্রশ্নগুলো তোমাদেরকে এই ভিডিওতে দেখানো হবে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। তো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অগ্ন্যাশয় গ্রন্থিটি প্রকৃতপক্ষে উত্তর হবে মিশ্র গ্রন্থি। দ্বিতীয় প্রশ্ন, লজ্জাবতীর পাতায় হাত দিলে মুদে যাওয়া কী ধরনের চলন? উত্তর হবে সিসমোন্যাস্টিক। 3 নম্বর প্রশ্ন, অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো? উত্তর হবে অক্সিন। 4 নম্বর প্রশ্ন, কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত? উত্তর হবে পিটুইটারি। এরপর 5 নম্বর প্রশ্ন, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? উত্তর হবে 12 জোড়া। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে হাইপোথ্যালামাস। হাঁটু ও কনুই এর অস্থিগুলিকে বলে? উত্তর হবে কবজা সন্ধি। যে হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে তা হলো? উত্তর হবে থাইরক্সিন। আপদকালীন হরমোন বলে? উত্তর হবে অ্যাড্রিনালিন। এরপর 10 নম্বর প্রশ্ন, মায়োটম পেশি দেখা যায়? উত্তর হবে মাছে। 11 নম্বর প্রশ্ন, পায়রার ডানায় রেমিজেসের সংখ্যা হলো? উত্তর হবে 23টি। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো? উত্তর হবে অ্যামাইটোসিস। বেমতন্তু গঠিত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। যে দশায় ক্রোমোজোমকে গণনা করা যায় সেটি হলো? উত্তর হবে মেটাফেজ দশায়। জেনেটিক বৈশিষ্ট্য বহন করে? উত্তর হবে ক্রোমোজোম। এরপর 16 নম্বর প্রশ্ন, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়? উত্তর হবে সাইটোকাইনেসিস। 17 নম্বর প্রশ্ন, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 28 হলে গ্যামেটে কয়টি ক্রোমোজোম থাকবে? উত্তর হবে 14 জোড়া। এরপর 18 নম্বর প্রশ্ন, অযৌন জননের একক হলো? উত্তর হবে রেণু। 19 নম্বর প্রশ্ন, জোড় কলম এক প্রকার? উত্তর হবে কৃত্রিম অঙ্গজ জনন। এরপর 20 নম্বর প্রশ্ন, নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় যে দশায় তা হলো? উত্তর হবে মেটাফেজ দশায়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি প্রাণী হলো? উত্তর হবে প্ল্যানেরিয়া। পত্রজ মুকুল দ্বারা নতুন জীব সৃষ্টি করে? উত্তর হবে পাথরকুচি। মুখ্য বৃদ্ধিকাল যে দশা লক্ষ্য করা যায় সেটি হলো? উত্তর হবে বয়ঃসন্ধিকাল দশায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়? উত্তর হবে মেটাফেজ দশায়। এরপর 25 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? উত্তর হবে 9:3:3:1। 26 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? উত্তর হবে লোকাস। প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। এরপর 27 নম্বর প্রশ্ন, কোন রোগটি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত? উত্তর হবে হিমোফিলিয়া। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হবে 46। মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা হলো? উত্তর হবে 1 জোড়া। 30 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয়? উত্তর হবে হিমোফিলিয়া। এরপর 31 নম্বর প্রশ্ন, বর্ণান্ধ ব্যক্তি যে রং দুটি চিনতে পারে না? উত্তর হবে লাল ও সবুজ। উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে? উত্তর হবে সমসমস্ত অঙ্গ। যোগ্যতমের উদ্বর্তন মতবাদটির প্রবক্তা হলেন? উত্তর হবে ডারউইন। ফিলোজফিক জুওলজিক পুস্তকটির রচয়িতার নাম? উত্তর হবে ল্যামার্ক। ঘোড়ার বিবর্তনের সর্বপ্রথম ধাপটি হলো? উত্তর হবে ইওহিপ্পাস। 36 নম্বর প্রশ্ন, পায়রার দেহে অবস্থিত বায়ুস্থলীর সংখ্যা? উত্তর হবে 9টি। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হলো? উত্তর হবে ডারউইনের। আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম? উত্তর হবে ইকুয়াস। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়? উত্তর হবে সুন্দরী গাছে। 40 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর? উত্তর হবে পাতা। পায়রার বায়ুস্থলীর সংখ্যা 9টি। মৌমাছির নৃত্যের উদ্দেশ্য হলো? উত্তর হবে খাদ্যের উৎসের সংকেত।
মাটিতে নাইট্রেট থেকে নাইট্রোজেনের রূপান্তর পদ্ধতিকে বলে? উত্তর হবে ডিনাইট্রিফিকেশন। এরপর 44 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেন শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে? উত্তর হবে হেবার পদ্ধতি। এরপর 45 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা? উত্তর হবে 34টি। এরপর 46 নম্বর প্রশ্ন, যে এফএম প্রকল্পটি চালু হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গে। 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম? উত্তর হবে জলদাপাড়া। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? উত্তর হবে সিকিম ও অরুণাচল প্রদেশ। কোন রোগটি জল দূষণের ফলে হয় না? উত্তর হবে অ্যাজমা। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কত সালে ব্যাঘ্র প্রকল্প হয়? উত্তর হবে 1973 খ্রিস্টাব্দে। সো এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন। তবে এমসিকিউ টাইপ প্রশ্নের কোনো সাজেশন হয় না, আমরা শুধুমাত্র চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে কিছু সেরা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। তাই তোমাদের কাছে যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকে প্রচুর শর্ট টাইপ প্রশ্ন তোমাদেরকে পড়তে বলবো। পাশাপাশি এই প্রশ্নগুলো পরীক্ষার আগে এক ঝলক দেখে যেতে পারো, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।